তুফান রিলিজ নিয়ে তুফান সিনেমার যারা অভিনেতা তাদের মধ্যে একজন, অর্থাৎ তুফানের একজন অভিনেতা, তিনি রিলিজ ডেট নিয়ে সংশয় বোধ প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায় এসে। এবং এই বিষয়টার শুরু কোথা থেকে হলো আমরা সবাই জানি। কিছুদিন আগে পার্টিকুলার একটি ভিডিও আমাদের কাছে এলো এবং যেখান থেকে আমরা জানতে পারলাম যে এরকম একটা কথাবার্তা চলছে যে ঈদের মরশুমে যেহেতু 10টা-12টা করে সিনেমা রিলিজ পায়, তাই সেই রিলিজের পরিমাণটা কমাতে হবে, তাই নাকি লটারির মাধ্যমে যে কোনো 4টে সিনেমা রিলিজ হবে। এবার এই লটারিতে যদি তুফানের নাম না ওঠে তাহলে কি তুফান রিলিজ পাবে না? এখন এই কোয়েশ্চেনটা যখন অভিনেতাদের মাথায় আসছে, এবং এমন একজন অভিনেতার মাথায় আসছে যিনি ফার্স্ট টাইম বাংলা সিনেমায় কাজ করেছেন, মেগাস্টার শাকিব খানের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করে প্রচণ্ড হ্যাপি, তার এক্সপিরিয়েন্স প্রচণ্ড ভালো। তিনি নিজেই বলেছিলেন, আমাদেরকে জানান দিয়েছিলেন যে 17ই জুন 2 বাংলায় একসঙ্গে মুক্তি পেতে চলেছে তুফান সিনেমা। এবং আমি এই অভিনেতার নাম বলছি, তার নাম রাজ বাসু। আপনারা নিশ্চয়ই অনেকেই চেনেন। তো তিনি আজকে সন্ধ্যেবেলা একটি ভিডিও আপলোড করেছেন এবং সেখানে তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, আমরা বুঝতে পারছি। তার কারণ, তুফান মুক্তি কি আদতেও পিছিয়ে যাবে, এই কোয়েশ্চেনটা তার মাথায় এসে গেছে। মানে তিনি কিন্তু এটা বলছেন না যে বাংলাদেশের রিলিজের কি কিছুদিন পরে এপার বাংলায় রিলিজ দেওয়া হবে, এটা তার মেন কোয়েশ্চেন নয়। তার কোয়েশ্চেনটা হচ্ছে তুফান কি রিলিজ ডেটই পিছিয়ে যাবে, মানে কুরবানি ঈদে কি তুফান আসবে না? এরকম একটা কোয়েশ্চেন কেন একজন অভিনেতার মাথায় এলো? আর আজকে এই কোয়েশ্চেনটার যথার্থতা কতটা? একটা কথা আপনারা বলুন তো দর্শক বন্ধুরা বা সাকিবিয়ান ভাইরা বোনেরা, সিনেমা তৈরি করা হয় কাদের জন্য? দর্শকের জন্য। তারা সিনেমা দেখেন, তারা টিকিট কেটে সিনেমা দেখেন, সিনেমার বক্স অফিস হয়, প্রডিউসার্সরা টাকা পান হাতে। আজকে সাকিবিয়ান এত পরিমাণ বাংলাদেশে, মেগাস্টার শাকিব খানের ফ্যান বেজের কথা বলছি, এতটা স্ট্রং। এবং আমি যদি কেবলমাত্র সাকিবিয়ানদের কথাই এখানে নাই বলি, আপামোর বাংলা সিনেপ্রেমী মানুষ যারা 2024-এর কুরবানি ঈদে যে বাংলা সিনেমাটার দিকে তাকিয়ে বসে আছে, সেই সিনেমাটার নাম তুফান। সেই সিনেমাটা যদি বাই চান্স এই লটারি হ্যাড্ডা ব্যাড্ডা ইত্যাদি ইত্যাদির জন্যে মুক্তি কোনো রকম পোস্টপন্ড হয়, আপনারা ভাবতে পারছেন কি হবে তারপরে সিনারিওটা? কি লেভেলের প্রতিবাদ উঠবে? আমি এখনো বলছি এমনটা কিচ্ছু হবে না। এরকমটা হতে পারে যে 4টি সিনেমার নাম উঠবে, তার সবার প্রথমে নামটা তুফানেরই উঠবে, তারপরে বাকি 3টে সিনেমার নাম উঠবে। তো এইরকম শঙ্কিত হবার কোনো কারণ নেই। আমি এপার বাংলার কথা এখনো বলতে পারছি না, যদিও এসভিএফ নানান সময় তারা পোস্ট করছেন যে অ্যাক্রস বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া রিলিজিং অন ঈদুল আধা। যদিও তারা এটা লিখছেন, তার মানেই কোরবানি ঈদে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় একসঙ্গে মুক্তি পাবে তুফান। আমি তবুও কলকাতার কথাটা এখন শিওর বলছি না, যেহেতু অফিসিয়ালি ঘোষণা হয়নি এখনো। তবে বাংলাদেশে যে কুরবানি ঈদে তুফান আসছেই, এটা আপনারা লিখে রাখুন। আর এটা যদি না হয়, তাহলে বাংলাদেশের সাকিবিয়ান তথা সিনেপ্রেমী মানুষেরা বুঝিয়ে দেবে যে সাধারণ দর্শককে চটালে কি হতে পারে। এটা যদি বাস্তবেই ঘটে, তাহলে মানে বাংলা সিনেমা প্রেমী মানুষেরা আর বাকি কটা বাংলা সিনেমা দেখতে যাবে সেই সময় আমার যথেষ্ট সন্দেহ আছে। কাজে এমনটা কিছুই হবে না। মেগাস্টার শাকিব খানকে তো আটকাবার কম চেষ্টা হয়নি। যখন তিনি যৌথ প্রযোজনায় ছবি শুরু করলেন, কি পরিমাণ তাকে মানে লেগ পুলিং করা শুরু করা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই মানুষটাকে আটকানো যায়নি, এই মানুষটা কখনো থামবেন না, এই মানুষটার মতন কাজ করবেন। আর এই মানুষটার কাছে এসে মাথা নত করতে হবে সবাইকে। কারণ আমরা একটা কথা সবসময়ের জন্য বলি না, যিনি সৎ থাকেন তার কাছে একদিন না একদিন এসে মাথা নোয়াতেই হবে। আর এমন একজন মানুষ মেগাস্টার শাকিব খান। কাজেই আমি রাজবাসুজিকে বলবো, আপনি একদম শঙ্কিত হবেন না। বাংলাদেশে যে কুরবানি ঈদেই অর্থাৎ 17ই জুনেই তুফান মুক্তি পাবে, এটা নিয়ে নিশ্চিত থাকুন, এটা আটকাবার কোনো জায়গাই নেই। এবং আবারও একবার একটা কথা মেনশন করি, এই ছবিতে একটি চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর, যিনি বাংলাদেশ শিল্পী সমিতির এখন বেশ একটা স্ট্রং পয়েন্টে দায়িত্বভারে আছেন। কাজেই তিনি যখন আছেন তুফান সিনেমায়, এমনটা তুফানের সঙ্গে ঘটবে না। তোমরা কেউ নিরাশ হয়েও না, কেউ নেগেটিভ ভেবো না, আমরা অল টাইম পজিটিভ থাকবো। তুফান রিলিজ হবেই বাংলাদেশে কুরবানি ঈদে। এখন আমি মন থেকে চাই কলকাতায় 15 দিন পর রিলিজ হোক। আমি কলকাতাবাসী হয়েই বলছি, আমি চাই না দিনের দিন কলকাতায় রিলিজ হোক। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। আচ্ছা, চলে যাওয়ার আগে বলি, সাউন্ড কোয়ালিটিটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটু জানিও। টাটা।